খুবই দুঃখজনক বিষয় যে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করছে। তাও জুমার নামাজের পর। সে হাঁটতে বাইরেছে তখন গুলি করছে। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা যে বাংলাদেশে লজ্জিত, যে বাংলাদেশের জন্ম হয়ে বহুত বড় পাপ করে ফেলছি আমরা। যে বাংলাদেশে যে অন্যায় নিয়ে প্রতিবাদ করবে, যে অন্যায়কে প্রশ্রয় দেবে না, তাদেরকে এভাবে গুলি করতেছে। কয়েকদিন আগে দেখলাম যে চট্টগ্রামেও একটাকে গুলি করছে এভাবে। আজকে দেখছিলাম যে ইনকেলাবের ওসমান হাদিকে গুলি করছে। মানে বাংলাদেশে একটা কোনো বিচার নেই দেশে। এদেশে দোষিত বিচার নাই, ধর্ষণের বিচার নাই, মানুষ দিনে দুপুরে মানুষ মেরে ফেলে, ওইগুলোর বিচার নেই। হত্যাকারীরা, চিন্তাকারীরা সামান্য একটা এই মোবাইলের কারণে মানুষকে মেরে ফেলে, সামান্য টাকার জন্য মানুষকে মেরে ফেলে দিনে দুপুরে, একটা বাড়ির জন্য, একটা গানের জন্য দিনে দুপুরে মানুষের, কিন্তু কোথাও এগুলোর বিচার পাইতেছে না। এসে আজকে ওসমান হাদিকে গুলি করছে দুর্বৃত্তরা। বাংলাদেশ লজ্জিত, আমরা লজ্জিত যে বাংলাদেশের জনগণ প্রতিটা ঘরে ঘরে যে ওসমান হাদি কীভাবে তৈরি হবে, যে এক ওসমান হাদি চাইলে হাজার ওসমান হাদি দাঁড়ায় দেবে, যেভাবে জুলাই যোদ্ধারা দাঁড়াইছে, যে জুলাই যোদ্ধারা দাঁড়াইছে 2024 এক ওসমান হাদি চাইলে আরেক ওসমান হাদির প্রতিবাদ নিয়ে দাঁড়ায় যাবে। এভাবে প্রতিবাদে যারা প্রতিবাদ করতেছে, প্রতিবাদ দাঁড়াইতেছে, তাদেরকে একের পর এক সরাই ফেলতেছে। এই যে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ, ওসমান হাদি, সার্জিস, এরপর আসিফ মাহমুদ, এগুলো নিয়ে প্রতিবাদে রুখে দাঁড়ায়, কিন্তু এগুলারই একের পর এক দমন ধরার জন্য অনেক চেষ্টা করতেছে। যে আজকে ইনকেলাবের একটা প্রতিদ্বন্দ্বী নাই, এই ঢাকার 10 আসনের যে এমপি হয়ে যেতেছে, তাকে আজকে গুলি করা হতেছে। আমরা লজ্জিত যে একটা মানুষকে এইভাবে হত্যা করতেছে। তার দেখলাম যে মানে পুরো ভিডিওটাতে দেখা যায় না, কানের উপর দিয়ে গুলি রেখেছে, সব কিছু সম্ভব হয়ে যায়। এই দেশের মধ্যে আর কোনো দেশ নাই এরকম। দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, বাটপাড়ি বলেন, ছিনতাই বলেন, দিনে দুপুরে মানুষ মারা বলেন।